সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিহাস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি ভেজিটেবল স্প্রিং রোল তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ। এটা কিন্তু আপনারা একবার তৈরি করে 2-3 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তৈরি করাও সহজ। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই। ভেজিটেবল স্প্রিং রোলের জন্য প্রথমে আমি ভেজিটেবলটা রান্না করে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি। তারপরে হালকা ভেজে নিয়ে আমি এখানে গাজর কুচি দিয়েছি। গাজর কুচিটাও একটু ভেজে নিব। তারপর আমি বাঁধাকপি কুচি নিয়েছি। বাঁধাকপিটাও একটু ভেজে নিতে হবে। এইসব সবজি কিন্তু খুব বেশি রান্না করতে হয় না, এই জন্য খুব ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়। গাজর আর বাঁধাকপিটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে চিকেন সসেস দিয়েছি। এটা একদমই অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, এই জন্য বাচ্চারা পছন্দ করে, তাই আমি দিয়েছি। তারপর এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়েছি 1 কাপের মতো। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এই সব কিছু আবার কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ। 1 চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমাদের কিন্তু সবজিটা রান্না প্রায় শেষে আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের সবজিটা রান্না। এখন আমি এটা নামিয়ে নিব। এদিকে একটা বাটিতে আমি 1/4 কাপ নিয়েছি ময়দা। সামান্য পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। এটা স্প্রিং রোলের আঠার কাজ করবে। এটা তৈরি করে সাইডে রেখে দিব। এদিকে আমাদের সবজির পুরটাও রেডি। এখন আমি আজকে স্প্রিং রোলের জন্য এখানে শীট নিয়েছি। আমি ফ্রোজেন শীট যে কিনতে পাওয়া যায়, যে কোনো সুপার শপে কিন্তু এটা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এখান থেকে আমি 1 পিস শীট নিয়ে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো ভেজিটেবলের পুরটা দিয়ে দিব। তারপর এইভাবে মুড়িয়ে নিব। একটু চেপে চেপে মুড়িয়ে নিতে হবে, যেন ভিতরে ফাঁকা জায়গা না থাকে। তারপর এইভাবে আঠাটা চারিদিকে কিন্তু লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় ভিতরে তেল ঢুকে যাবে। এই তো আমাদের একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইভাবে আমি এখন আরেকটা রোল আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তৈরি করা কিন্তু খুবই সহজ। একটা শীট নিয়ে তারপরে পরিমাণ মতো পুর দিয়ে তারপরে এইভাবে ফোল্ড করে নিব। তারপরে আঠাটা এইভাবে চারিদিকে লাগিয়ে দিব। তারপর আবার এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। তৈরি করা খুবই সহজ। এইভাবে আমি এখন সবগুলি স্প্রিং রোল কিন্তু তৈরি করে নিব। এইভাবে তৈরি করে কিন্তু এটা ফ্রোজেন করা যাবে। প্রায় 1 থেকে 2 মাসের মতো এটা ফ্রোজেন করে রাখা যাবে। এইভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। আমি এখন এখান থেকে কিছু ফ্রোজেন করে রাখবো, আর কিছু আপনাদের ভেজে দেখাবো। এইসব নাস্তা যদি আমরা ফ্রিজে আগে থেকে তৈরি করে রাখি, কিন্তু বিকেলের নাস্তা হিসাবে বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দেওয়া যায়। এখানে আমি তেল গরম করে তারপরে রোলগুলি দিয়ে দিলাম। এখন আমরা এটা উল্টে পাল্টে ভেজে নিব। রোলটা কিন্তু খুবই ক্রিস্পি হয়, একদম উপরটা মচমচা আর ভেতরটা একদমই সফট। খেতে কিন্তু খুবই ভালো হয়। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এই তো আমি রোলগুলি কিন্তু একটা সুন্দর একটা কালার আসার পরে আমি এটা উঠিয়ে নিব তেল থেকে। এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। এই তো আমার তৈরি হয়ে গেল ভেজিটেবল স্প্রিং রোল। এটা খেতে খুবই মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।